হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজ ডালের সাথে আলু মিশিয়ে ডিম অ্যাড করে ডাল ভুনা রান্না করে দেখাবো। রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দেখেন পরিমাণ মতো তেল দিয়ে, পেঁয়াজ পরিমাণ মতো দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে হালকা করে আমি ভেজে নিব। সাথে অ্যাড করে দিলাম তেজপাতা। এই ডাল ভুনাটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। চাইলে বাদ দিয়েও খাওয়া যায়, কিন্তু আমাদের বাসায় আমরা রুটি পরোটা দিয়ে বেশি খেয়ে থাকি। এই রান্নাটা আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করে দেখাবো। দেখেন আমি কিন্তু পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। তেলের মধ্যে একটু মশলাটা ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না। রসুন আদা, এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি কিন্তু অ্যাড করে দিলাম। সাথে অ্যাড করে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে মশলাটা যাতে করে না পুড়ে যায়, অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের রান্নাটি কেমন হলো আমাকে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না। মুসুর ডাল, আলু কিন্তু ডিম সবসময় বেশিরভাগ বাসাতেই থাকে, সেজন্য অন্য কোনো তরকারি না থাকলে এই আইটেমটা করে নিলে একটা তরকারি হয়ে যায়। তো দেখেন আমি কিন্তু মশলার সাথে আলুগুলো টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওই আলু টুকরোগুলোর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে রান্না করব এখন। চুলার হিটটা যদি আমি বাড়িয়ে দেই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য মিডিয়াম আছে আমি কষিয়ে নিব। সাথে কিন্তু দেখেন আমি ডালগুলো কিন্তু ভিজিয়ে ধুয়ে ছেঁকে রেখেছিলাম, এগুলো আমি অ্যাড করে দিলাম সাথে। আপনাদেরও সময় থাকলে 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে ডালগুলো ভিজিয়ে রাখবেন, কারণ ডালের মধ্যে একটা থাকে, ময়লা পানি থাকে, তাহলে ময়লা এই ডালের কষটা উঠে যাবে। তো ভালো করে সবগুলো কিন্তু একসাথে মিশিয়ে নিয়েছি। ঢেকে আমি কষিয়ে নিব ডাল আলুগুলা। এই রান্নাটা খুবই সহজ, যে কেউ চাইলে করতে পারবেন। দেখেন আমার কষানো শেষ, আমি কিন্তু এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে করে আলুটা ডালটা সিদ্ধ হয়। সেই অনুযায়ী পানি দিয়েছি। কেউ যদি একটু ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর কেউ যদি মাখা মাখা ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু কমাই দিবেন। এটা একান্ত ইচ্ছে। তো দেখেন আমি কিন্তু ডেকে রান্না করে নিলাম। এখন আমার আলু ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি ভালো সেন্ট আসার জন্য এবং রান্নাটা আরও সুস্বাদু হওয়ার জন্য কিন্তু আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। লবণ আর মরিচটা আমি কিন্তু চেক করে নিয়েছি, তো লবণ আলহামদুলিল্লাহ ঠিক আছে। জালটা একটু কম মনে হয়, আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ফালিটা যদি আপনি লাস্টের দিকে দেন, আমি জালটা প্রথম মরিচের গুঁড়োটা একটু কম দিই, যাতে করে আমি যেহেতু কাঁচামরিচ আমি অ্যাড করব। তো কাঁচামরিচটা দিলে কিন্তু তরকারিটা দেখতেও আর সুন্দর লাগে, আর কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য ভালো, ভিটামিন সি আছে, সেই জন্য আমরা এইভাবে রান্না করে খেতে পারি। আর ওইদিকে কিন্তু দেখেন আমি ডিম সিদ্ধ করে মাছ দিয়ে কেটে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ওই ডিমগুলো আমি সাথে অ্যাড করে দিব। অনেকে চাইলে ডিম ছাড়াও এভাবে রান্না করে খেতে পারেন, আর ডিম দিয়ে যদি অ্যাড করেন তাহলে খাবারটা আরও সুস্বাদু হয়, দেখতেও একটা নতুনত্ব চলে আসে। ঠিক আছে, কারণ আপনারা যখন চেঞ্জ করে একটা খাবার খাবেন তখন কিন্তু খাবারটা খেতে বেশি ভালো লাগে। ডিম ছাড়াও একদিন রান্না করে এইভাবে খাইতে পারেন, আর ডিম দিয়েও সাথে অ্যাড করে একদিন খেতে পারেন। ডিমও স্বাস্থ্যের জন্য ভালো, দেখা গেছে যে এইভাবে ডিমটাও খাওয়া হয়ে গেল। হ্যাঁ, অনেক বাসা আছে পরিবারের লোক যে ডিম খেতে পছন্দ করে না, বাচ্চারা খেতে চায় না। এইভাবে যদি আপনারা ভেজে দেন, ডিমটা দেখতে সুন্দর লাগে, হয়তো খেতে ওরা পছন্দ করতে পারে। তো ডিমগুলো কিন্তু দেখেন আমার কিন্তু হালকা গোল্ডেন কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন ডিমগুলো আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি ডালের সাথে। আমার ডাল ডালের বোনা কিন্তু আমার রান্না করা শেষ। আলহামদুলিল্লাহ সবই ঠিক ছিল। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।